হরে কৃষ্ণ। নবদ্বীপ ধামের তনিকুলিয়া মায়াপুরর যাত্রাহান আরম্ভ করলাম গোবিন্দবাড়ির আশ্রমের তো একইটাই গোবিন্দবাড়ির আমার আসন হান দৌড় তুমু চানার মতো এক কৌশল্য তনিকুলিয়া আমি নবদ্বীপর কাঠখান ফেরিঘাটখানার আইলা ফেরিঘাটখান ডাঙ্গর বোট মোটর চালিত রিক্সাবলিহান হাওড়ি এখান গঙ্গাহান আমি পারোয়া ডাঙ্গর নৌল পার হইতে 7-8 মিনিট সময় লাগে। বিশাল পার হইয়াই আমি মায়াপুরর এহান যেহান নবদ্বীপ ফেরিঘাট থানার তো মায়াপুরর যাত্রাহান সাধারণত বোটে তাত আমি দেখি আর সবসময় মানুষ ভিড় বেশিরভাগই মায়াপুরের ফেরিসার বিষয়হান হেমাটিক ভিড় থাই তারা সবসময় কাঠখান নৌতার ঘাট চারিদিকে কাঠর দৃশ্যহান চাইলে হওয়া লাগে এখন গঙ্গাহান মায়াপুরর ইয়ানকার জানাওর মায়াপুরর দৃশ্যাবলী জানার কামাতিয়া আমার এই যাত্রা হানাত আপনি ঘরের মানুষ আসিলা আমার ঘরের মানুষ গঙ্গাহান বহে গঙ্গার পার ওপার চিনতে মন হবাহান লাগে আর 2 নম্বর প্রাকৃতিক দৃশ্য লগে ক্লাইমেট ঠানো হবা ঠান্ডাও না গই গরমও না গই এই ফেরি যাত্রী হানাত আগরে জানা পারিয়ার খানি সময় দিয়া কাঠান ফেরিহান লাগানির লগেই কাঠান পারনার লগেই এপার মায়াপুরের এই দৃশ্যহান আমি ফেরিহান পার হইয়া এ ফেরিহান সারা নবদ্বীপের তো মায়াপুরের কোনো আর যোগাযোগ পথ নেই। এ ফেরিহানাতে পার হইয়া কাঠর পার করতে গঙ্গার পার করতে আগে মায়াপুর ফেরিঘাট ফেরির দাম 10 টাকা নি তারা পার হইতে গেলেগা বেশিরভাগই ইয়াহান দেখলাম ধর্মীয় চেতনাহান যত মানুষ পার হইতে তারা হাব্বি গ্রাঙে আসে মায়াপুরের বেশিরভাগ মানুষ
কনর মন্দির গছ চানার দিতারাগা কাদাত দোকানপাট অমৃত কত করে? অমৃত কত করে? মায়াপুরের এই দৃশ্যাবলী আজিকার এই জার্নি হান এপেই পঙিতলের তকরিয়া সুস্বাদু হওয়া করে বেস্তারা খুব মিষ্টি পঙিতল মায়াপুরের পদ্ধত এই ফেরিত নবদ্বীপের তো মায়াপুর এই যে ফেরি সার্ভিস আজিকার এ বিকে